নমস্কার, এমজি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের কাছে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করতে পারবেন রেশন কার্ডে। বাড়িতে বসে 5 মিনিটের মধ্যে আপনারা মোবাইল বা কম্পিউটারের দ্বারা এসব কাজ করতে পারবেন। তার জন্য নতুন একটি পোর্টাল চালু হয়েছে। এই নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে দেখাবো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন, আমাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে আমাকে food.gov.in WB লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর একটি নতুন সাইট পেজ ওপেন হয়েছে। এখানে এই অপশানেতে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর নতুন একটি সাইট দেখাচ্ছে। এইখানে এই নিচের দিকে চলে এলে এখানে রেশন কার্ড অপশানে ক্লিক করতে হবে। এটা নতুন সংযোগ হয়েছে, তাই এই রেশন কার্ডের উপরে ক্লিক করার পর আরেকটি নতুন পেজ ওপেন হয়েছে। এইখানে দেখাচ্ছে এখানে নাম, বয়স চেঞ্জ করার জন্য এইখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে চলে এসছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। খুব কম সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনার আধার কার্ডে যেই নাম বা ঠিকানা আছে ওইটাই রেশন কার্ডে হয়ে যাবে। তো মনে রাখবেন, আধার কার্ডে অনুযায়ী রেশন কার্ডটি হবে। তার জন্য প্রথমে আমাকে আধার কার্ড ঠিকঠাক থাকা দরকার। যদি আধার কার্ডে ভুল থাকে তাহলে রেশন কার্ডটিও সেই ভুল নামে বা ভুলটাই চলে আসবে। তো প্রথমে আমাকে যদি আধার কার্ড ভুল থাকে আধার কার্ড আগে সংশোধন করে নিতে হবে, তারপরে আমাকে রেশন কার্ড সংশোধন করতে হবে। আমার যেহেতু আধার কার্ড ঠিক আছে, আমার রেশন কার্ডে ভুল আছে। তো কী ভুল আছে সেটা নিয়ে আজ দেখাই একবার। তো এটা হচ্ছে আমার রেশন কার্ড। রেশন কার্ডটায় আমার এখানে অ্যাড্রেসের জায়গায় টোটালি আমার ভুল আছে। তো এই অ্যাড্রেসটি আজকে আমি চেঞ্জ করে আপনাদের সামনে দেখাবো। তো কিভাবে করব তার ডিটেলস প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করে এগিয়ে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না। তা এইখানে আমাকে রেশন কার্ড নম্বর, অর্থাৎ আমাকে এখানে রেশন কার্ডের নম্বরটি এখানে এন্ট্রি করতে হবে। যে রেশন কার্ডটি আমি সংশোধন করব সেই রেশন কার্ডের নাম্বারটি আমাকে এখানে দিতে হবে। রেশন কার্ডের নম্বরটি দেওয়ার পর এখানে সার্চ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে এরকম একটি অপশান চলে এসেছে। এখানে নাম, এখানে জেন্ডার, এখানে ডেট অফ বার্থ, এখানে আধার কার্ডের নম্বর, আর এখানে মোবাইল নাম্বার আর কার্ডের স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ আছে দেখাচ্ছে। আর এখানে নাম চেঞ্জ করার জন্য এখানে নামের উপরে ওই বক্সের মধ্যে ক্লিক করতে হবে। আমি যদি বয়স চেঞ্জ করতে বক্সে ক্লিক করতে হবে। আর এখানে লিঙ্গ যদি চেঞ্জ করতে চাই তাহলে লিঙ্গ ক্লিক করতে হবে। আর এখানে অভিভাবকের নাম যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে টিক করতে হবে। আর ঠিকানা, আমি যেহেতু ঠিকানা চেঞ্জ করব তাই আমি এই ঠিকানা উপরে ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে আধার কার্ডের যে নম্বর লাস্ট 4 ডিজিটে চলে এসছে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যোগ করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি গেছে, সেই ওটিপিটি এখানে এন্ট্রি করতে, তার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে ওটিপিটি পাঠানোর জন্য পারমিশন চাইছে, তাহলে এখানে আমাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি চলে গেছে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে। ওটিপিটি দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক ওটিপিটি নিয়ে নিয়েছে। এইরকম একটা পপআপ মেসেজ দেখাচ্ছে। আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে। এখানে নাম, কেয়ার অফ, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড, নম্বর সব দেখাচ্ছে। তো আমাকে এখানে ভেরিফাইড অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। এখানে আধার কার্ডের অ্যাড্রেস, মানে ওই আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেসটি এখানে দিতে হবে। আমার রেশন কার্ডে যে অ্যাড্রেসটি ছিল
ওইটার মানে ডিটেলসটা চলে এসছে। তো আমাকে এখানে সঠিক যে অ্যাড্রেসটি, ওই অ্যাড্রেসটি আমাকে এখানে দিতে হবে। তো তার জন্য আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে, এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, এখানে গ্রাম সিলেক্ট করতে হবে। করার পর এখানে ঠিকানা, পুরো ঠিকানাটা দিতে হবে। এখানে পিনকোড নম্বর, পোস্টাল কোড নম্বর এখানে দিতে হবে। তারপর পোস্ট অফিস এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে থানা এখানে সিলেক্ট করতে হবে। অ্যাড্রেসটা দেওয়ার পর এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এবার এরকম একটি নোটিফিকেশান দেখাচ্ছে যে আপনি কি এগিয়ে যেতে চান, এই ডকুমেন্টস কি অ্যাড্রেসটি আছে, ওই অ্যাড্রেসটি কি ঠিকঠাক আছে। তো ইয়েস যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি না হয়ে থাকে, যদি এডিট করার কোনো যদি অপশান থাকে, যদি ভুল হয়ে থাকে তাহলে নো করতে হবে। আমার যেহেতু ঠিকই আছে তাহলে আমি ইয়েস করে এগিয়ে যাব। এবারে বলা হচ্ছে আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। তার মানে আমি যে অ্যাড্রেসটি আপডেট করলাম তার সাকসেস হয়ে গেছে। তাই এখানে ঠিক আছে বলে এখানে ওকে করে দিতে হবে। ওকে করার পর এবার দেখব আমি যে রেশন কার্ডটি করলাম তা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে কি না হয়নি। ওটা ছিল আগের রেশন কার্ড, ওটাতে আমার অ্যাড্রেস ভুল ছিল, পিনকোড নম্বর ভুল ছিল। এখন আমি সংশোধন করার পর হয়েছে এটা। তো এটা অ্যাড্রেস আমার ঠিক চলে এসেছে, পোস্টাল পিনকোড নাম্বার সব ঠিকঠাক হয়ে গেছে। তো এইভাবে আপনারা 5 মিনিটের মধ্যে রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারেন। রেশন কার্ডের নাম, লিঙ্গ, আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেস চেঞ্জ, জন্ম তারিখ, অভিভাবকের নাম, এগুলা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই আপনারা করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।